আজকে আমরা গাইনোকোলজিক্যাল ক্যান্সারের দ্বিতীয় পর্বে, যেখানে আমরা ক্যান্সার অফ দ্য ওভারি অথবা ডিম্বাশয়ের ক্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। ডিম্বাশয়ের ক্যান্সার মূলত দেখা যায় মহিলাদের মধ্যে যাদের এজ মোর দ্যান 60 ইয়ার্স, মোর দ্যান 55 ইয়ার্স, মানে একটু বয়স্ক মহিলাদের মধ্যে এই ক্যান্সারটা মূলত দেখা যায়। এবং কিভাবে এটা প্রেজেন্ট করে, ইউজুয়ালি দেখা যায় যে পেটের তলভাগে আমরা কোনো টিউমার বা পেটের তলের ভাগে একটা ডাল একিং পেন, কিংবা অনেক সময় অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অর্থাৎ পেটে জল জমে যাচ্ছে এবং পেটটা ক্রমশ আগের তুলনায় ফুলে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু আমাদের নিকটবর্তী কোনো ক্যান্সার সার্জনের কাছে যেতে হবে। এবং এই অবস্থায় পেশেন্টকে পাওয়ার পরে আমাদের কিছু ব্লাড টেস্ট করতে হয় এবং কিছু আমাদের স্ক্যান করে দেখতে হয়। প্রথম যেই ব্লাড টেস্টগুলো করতে হয় তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে CA-125, যেটা একটা এই ডিম্বাশয় ক্যান্সারের একটা মার্কার। এই মার্কারটা যদি পাওয়া যায় যে একটুখানি বেড়ে আছে, তাহলে কিন্তু কোথাও না কোথাও ওভারি ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। দ্বিতীয়ত যে জিনিসটা আমাদের স্ক্যানের ভেতরে করতে হয় সেটা হচ্ছে একটা সিটি স্ক্যান, অর্থাৎ সিটি স্ক্যান পেটের এবং বুকের, যেটাকে আমরা বলি সিটি স্ক্যান অফ দ্য থোরাক্স, অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস। এই সিটি স্ক্যানের পরে আমাদের দেখতে হয় যে টিউমারটা কোন দিকে আছে, ডান দিকে আছে, বাঁ দিকে আছে, টিউমারটার সাইজ কত, আশেপাশে কোন জায়গায় এই টিউমারটা লেগে আছে, এবং এই টিউমারটা আর পেটে কোথায় ছড়িয়ে আছে। যদি দেখা যায় যে পেটের আবরণে বা পেটের কোনো গ্ল্যান্ডে, বা অনেক সময় এই রোগটা ছড়িয়ে গিয়ে এমনকি লিভারের আবরণ, স্প্লিনের আবরণ, এতদূর অবধি এই রোগটা ছড়িয়ে যেতে পারে। এই সিটি স্ক্যান দেখার পর আমাদের সার্জন হিসেবে নির্ধারণ করতে হয় যে আমরা কি এই টিউমারটাকে যেখানে যেখানে স্প্রেড করেছে সেখানে সম্পূর্ণভাবে অপারেশনে বাদ দেওয়া সম্ভব কি সম্ভব নয়। যদি দেখা যায় যে হ্যাঁ, রোগটা মোটামুটি এক জায়গাতেই সীমিত আছে এবং রোগটাকে আমরা কমপ্লিটভাবে অপারেশন করে পুরোটাই বাদ দিতে পারবো, তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট পেশেন্টকে অপারেশনে নিয়ে যেতে হয়। এর মধ্যে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই অপারেশনের আগে কিন্তু আমাদের কোনো রকম বায়োপসি লাগবে না। অর্থাৎ যদি রোগটা শুধু ডিম্বাশয়ের ভেতরেই নির্ধারণ থাকে, সিটি স্ক্যানে বোঝা যায়, তাহলে কিন্তু অপারেশনটাই এর চিকিৎসাও, অপারেশনটাই এর বায়োপসিও। কিন্তু দ্বিতীয় কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক সময় সিটি স্ক্যান করে দেখা গেল যে রোগটা এতটা স্প্রেড করে আছে যে এটাকে অপারেশন করে সম্পূর্ণ বাদ দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা হচ্ছে প্রথমে আপনাকে কেমোথেরাপি দিতে হবে, তারপর অপারেশন করতে হবে। যেহেতু আপনাকে প্রথমে কেমোথেরাপি দিতে হবে, সেই জন্য কিন্তু আপনাকে আগে একটা ওই টিউমারটা থেকে একটা বায়োপসি করে আগে রোগটাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার পর নর্মালি যেটা হয় যে আমরা একটা 3 সাইকেল কেমোথেরাপি দিই, 3টে সাইকেল কেমোথেরাপি পাওয়া যায়, দিতে হয়। এই 3টে সাইকেল দেওয়ার পরে রোগটা বেশ ভালো রেসপন্স করে ডিম্বাশয়ের ক্যান্সার, এবং অনেকটাই ছোট হয়ে আছে। এই 3টে কেমোথেরাপি দেওয়ার পরে আমাদের আরেকবার সিটি স্ক্যান করতে হয়, দিয়ে আমাদের প্রাথমিক সিটি স্ক্যানের সাথে এই সিটি স্ক্যানটা মেলাতে হয় এবং দেখতে হয় রোগটা কতটা রেসপন্স করবে। এবং এটাতে আমরা রোগটা সম্বন্ধেও কিছু আইডিয়া পাই। যে ক্যান্সারে দেখা যায় খুব ভালো রেসপন্স হয়েছে, সেই ক্যান্সারে কিন্তু এটা আমরা বুঝতে পারি যে এই ক্যান্সারে কিন্তু পরবর্তী সার্ভাইভালও অনেকটা ভালো। এই 3টে কেমোথেরাপি দেওয়ার পর তারপরে আমরা পেশেন্টকে আবার সেই অপারেশনে নিয়ে যেতে হয় এবং অপারেশনের পরে আরও 3 সাইকেল কেমোথেরাপি দিতে হয়। তাহলে ক্যান্সার ওভারিতে মূলত চিকিৎসা হচ্ছে সার্জারি ও কেমোথেরাপি। কেমোথেরাপি কত? 6টা সাইকেল। এটার কিভাবে দিতে হবে? আপনি সার্জারির পরে 6টা কেমোথেরাপি দিতে পারেন, কিংবা যদি রোগ অনেকটা এগিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আগে 3টে কেমোথেরাপি, মাঝে সার্জারি, পরে আরও 3টে সাইকেল কেমোথেরাপি। ক্যান্সার অফ দ্য ওভারি এখন আমাদের দেশে আগের তুলনায় অনেকটাই কমন হয়ে গেছে, এবং এই চিকিৎসা যে আধুনিক চিকিৎসা এবং কিছু ইমিউনোথেরাপিও বেরিয়েছে, যেটার মাধ্যমে এখন ক্যান্সার ওভারি নির্ধারণ করার পরেও প্রায় সার্ভাইভাল, যদি রোগটা শুধু ডিম্বাশয়ে লিমিটেড থাকে তাহলে সার্ভাইভাল কিন্তু প্রায় 90%, এবং যদি ওটা একটু স্প্রেডও করে থাকে এবং অ্যাডভান্স স্টেজেও ধরা পড়ে, তাহলেও কিন্তু ক্যান্সার ওভারি সার্ভাইভাল প্রায় মোর দ্যান 70%। তো এই যদি আপনাদের এরকম কোনো সিমটমস থাকে, তাহলে আপনারা অবশ্যই কোনো নিকটবর্তী ক্যান্সার সার্জনের সাথে যোগাযোগ করুন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।